কখনো কি এমন হয়েছে যে চারপাশে সবকিছু আছে কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা, মনে হয় সব থেকেও যেন কিছুই নেই, একটা শান্তি নেই। এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই, এক গভীর না বলা শূন্যতা যা আমাদের তাড়া করে ফেরে। চলুন আজ এই অনুভূতির গভীরে গিয়ে দেখি এর কারণটা আসলে কি। আচ্ছা, আমরা তো প্রায়ই একটা প্রশ্ন করি, তাই না? যে এই আধুনিকতার দৌড়ে, এই ব্যস্ত জীবনে মানুষ কি তার স্রষ্টাকে ভুলে যাচ্ছে? জীবনটাই এমন হয়ে গেছে যে অন্য কিছু ভাবার আর সময় কই? কিন্তু এর থেকেও ভয়ঙ্কর একটা প্রশ্ন আছে, আর তা হল, আমরা আল্লাহকে ভুলছি, ব্যাপারটি কি শুধু তাই, নাকি আল্লাহই আমাদের ছেড়ে দিচ্ছেন? প্রশ্নটা শুনতে ছোট লাগলেও এর উত্তর আমাদের পুরো অস্তিত্বকে নাড়িয়ে দেওয়ার মতো। এই যে অস্তিত্বের শূন্যতা, এটা নিয়েই আমাদের প্রথম পর্ব। দেখুন, আসল ট্র্যাজেডি কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া নয়, আসল ট্র্যাজেডি হল এর পরিণতিটা কি। যে আল্লাহকে ভুলে যায় সে আসলে আল্লাহকে হারায় না, সে নিজেকেই হারিয়ে ফেলে। আর এই নিজেকে হারিয়ে ফেলার কিন্তু কিছু স্পষ্ট লক্ষণ আছে। যেমন ধরুন, নামাজে দাঁড়ানো হয় কিন্তু মনটা কোথায় কোথায় ঘুরে বেড়ায় তার ঠিক নেই। ইবাদতগুলো আর আগের মতো আন্তরিকতার সাথে হয় না, কেমন যেন একটা যান্ত্রিক অভ্যাস হয়ে গেছে। কোরআনের আয়াত শুনলেও আর আগের মতো করে অন্তরটা কেঁপে ওঠে না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, পাপ কাজ করাটা খুব সহজ মনে হয়, কিন্তু তওবা করার কথা ভাবতেই মনটা কেমন যেন ভারী হয়ে আসে, কঠিন লাগে। তো এখন আমরা আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। এখানে আমরা কোরআনের এমন এক সতর্কবার্তার কথা বলবো যা এই পুরো বিষয়টাকে একেবারে অন্য এক মাত্রায় নিয়ে যাবে। এটা এমন এক আয়াত যা আমাদের বুঝতে সাহায্য করে যে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তিটা আসলে কতটা গভীর, কতটা ব্যক্তিগত। এই আয়াতের সবচেয়ে ভাবনার মতো অংশ কোনটা জানেন? ওই যে বলা হলো, ফলে আল্লাহ তাদেরকে নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু বলেননি যে আমি তাদের ভুলে গিয়েছি। তিনি বলেছেন তিনি তাদের নিজেদের পরিচয়, নিজেদের অস্তিত্বই ভুলিয়ে দিয়েছেন। নিজেকে ভুলে যাওয়া, এর মানেটা আসলে কি? এর মানে হল জীবনের আসল উদ্দেশ্যটাই হারিয়ে ফেলা। আমি কে? আমি পৃথিবীতে কেন এসেছি? আমার শেষটা কোথায়? এই যে মৌলিক প্রশ্নগুলো, এগুলোই তখন মন থেকে মুছে যায়। মানুষ তখন শুধু একটা শরীর হয়ে বেঁচে থাকে, যার কোনো আত্মা নেই, কোনো উদ্দেশ্য নেই। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে বলুন? অনেকেই হয়তো ভাবেন, আমি তো ঠিকঠাক ইবাদত করি না, কিন্তু আমার তো সব ঠিকই চলছে, আমার ব্যবসা ভালো, স্বাস্থ্য ভালো, কোনো সমস্যা তো হচ্ছে না। এখানেই কিন্তু লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় ইস্তিদ্রাজ, মানে যখন কোনো মানুষ পাপে ডুবে থাকে আর ঠিক তখনই আল্লাহ তাকে দুনিয়ার সব রকমের নেয়ামত, সব রকমের সাফল্য দিতে থাকেন। এটা কিন্তু আল্লাহর ভালোবাসা নয়, বরং এটা তার চূড়ান্ত ক্রোধের এক ধরনের প্রকাশ। এর ধাপগুলো খুব সোজা কিন্তু ভয়ঙ্কর। মানুষ পাপে ডুবে থাকে, কোনো অনুশোচনা কাজ করে না, আর আল্লাহ তার উপর দুনিয়ার সাফল্য, সম্পদ, সম্মান ঢেলে দেন। ফলে সে এতটাই আরামে থাকে যে আল্লাহর কাছে ফিরে আসার বা তওবা করার চিন্তাটাই আর তার মাথায় আসে না। সে ভাবে, আমি তো ঠিক পথেই আছি, নাইলে এত কিছু পেতাম না। সবচেয়ে বড় শাস্তি কিন্তু আল্লাহর গজব না, বরং তার নীরবতা। আল্লাহ যখন কারো ওপর থেকে তার রহমত তুলে নেন, তখন তিনি তার কান্না করার ক্ষমতাটাই কেড়ে নেন। তার অন্তরটা এতটাই পাথর হয়ে যায় যে কোনো কিছুতেই আর গলে না, কোনো অনুশোচনা জন্মায় না। এই যে ঐশ্বরিক নীরবতা, এটাই হলো সবচাইতে বড় শাস্তি। এতক্ষণ যা কিছু শুনলেন তাতে হয়তো মনটা একটু ভারী হয়ে গেছে, কিন্তু এখানেই আছে আসার কথা। যদি এই কথাগুলো শোনার পর মনে এতটুকু ভয় বা অস্বস্তি তৈরি হয়, তবে একটা খুব ভালো খবর আছে। দেখুন, যাকে আল্লাহ চূড়ান্তভাবে ছেড়ে দেন, তার মনে পাপ নিয়ে কোনো ভয় কাজ করে না, তার চোখে অনুশোচনার এক ফোঁটা পানিও আসে না। সে ডিস্ট্র্যাকশনের মধ্যে শান্তি খুঁজে বেড়ায়। কিন্তু যার মনে এখনও পাপের জন্য অস্বস্তি হয়, যার চোখ অনুতাপে একটু হলেও ভিজে ওঠে, যার হৃদয়ে সেই শূন্যতাটা অনুভব করে, এর মানে হলো আল্লাহ এখনও তাকে ডাকছেন। তার মানে এই ভয়, এই অস্বস্তি, এই চোখের পানি, এগুলোই কিন্তু প্রমাণ যে আল্লাহ এখনও পুরোপুরি ছেড়ে দেননি। আত্মাটা এখনও মরে যায়নি, বেঁচে আছে। আর এটাই আল্লাহর বিরাট রহমত এবং ফিরে আসার জন্য একটা খোলা আমন্ত্রণ। তাহলে এখন কি করা যায়? ফেরার পথটা কি? উত্তরটা যতটা কঠিন ভাবা হয় ততটা নয় সত্যি। ফিরে আসার জন্য যে একেবারে নিখুঁত ইবাদতকারী হতে হবে তা কিন্তু না। শুরুটা হতে পারে খুব সাধারণভাবে, হৃদয়ের গভীর থেকে আসা একটা আন্তরিক কান্না, একটা আহ শব্দ, ব্যাস এইটাই যথেষ্ট। সুতরাং পুরো আলোচনার মূল কথাটা হলো এটাই যে আল্লাহকে ভুলে যায় সে আসলে নিজেকেই হারিয়ে ফেলে, আর আল্লাহকে খুঁজে পাওয়ার মানেই হল নিজের আসল পরিচয়, নিজের আসল উদ্দেশ্যকে আবার খুঁজে পাওয়া। শেষ করার আগে
চলুন নিজেকে একটা প্রশ্ন করি, শেষ কবে আল্লাহর ভয়ে তার মহত্বের কথা ভেবে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল? এই প্রশ্নের উত্তরটাই হয়তো অনেক কিছু সূচনা করতে পারে।